হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ প্র্যাকটিস সেশন। আজকের ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট কতগুলো সেন্টেন্স আমরা বারবার বলার প্র্যাকটিস করব, সেগুলো স্ট্রাকচার শিখবো, সেগুলো কীরকম ধরনের সিচুয়েশনে ব্যবহার হয় সেটা দেখব, যেটা আজকের দিনে প্রায়ই মানে সারাদিনের মধ্যে কয়েকবার আমাদেরকে বলার দরকার পড়ছে। সেগুলো হচ্ছে: তুমি কেন সাবান দিয়ে হাত ধোওনি, তুমি কখন ধুয়েছিলে, তুমি কিভাবে ধুয়েছিলে, তুমি কখন এসছিলে, তুমি কোথায় গেছিলে, তুমি কিভাবে গেছিলে, তুমি ওখান থেকে কিভাবে ফিরেছিলে। এরকম ধরনের বিভিন্ন কোশ্চেন যেটা আমাদেরকে সারাদিন বানাতে হয়, বা সারাদিন এরকম ধরনের কথা বাংলায় বলতে হয়, সেম কথাগুলো ইংরেজিতে কীভাবে বলবো সেটা নিয়ে আজকের আমাদের প্র্যাকটিস ক্লাস। সো ইটস গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর অল অফ ইউ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক. I hope you all are fit and fine and you are taking care of yourself and your family and you are practicing spoken English every day. So, I just want to know your feedback. Is everything okay? Can you hear my voice properly? Just say yes or no, and you can just hit that like button if you think that everything is okay. And please share these videos with your friends who want to learn and speak English. ওকে, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ মানসী সাহা। গুড ইভিনিং দাদা। ইয়া, গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। আই হোপ সবাই ভালো আছো, বাড়িতে আছো, ইউ আর মেনটেনিং দ্যাট সোশ্যাল ডিস্টেন্স, যেটা গতকালকের ভিডিওতে আমি কথা বলেছিলাম তোমাদেরকে। সো ইয়েস্টারডে আই ওয়াজ ইন হায়দ্রাবাদ, রাইট? I was live from Hyderabad, but today I came back. Today I have come back to Kolkata, and yeah, I landed around 11, and it is too much. People are too much. Uh, Everything is like messed up, kind of thing outside. All the prices are like very high. There was no cabs available outside. Okay, everything, all the cab services was in high demand. So in the evening, বিকাল বেলা, we went to the supermarket. আমরা সুপারমার্কেটে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে. There was blank shelves all over the supermarket. পুরো সুপারমার্কেটের মধ্যে পুরো ব্ল্যাঙ্ক শেলফ ছিল, কারণ সবাই এত এত করে নিয়ে গিয়ে স্টক করে দিয়েছে। সো এরকম ধরনের সিচুয়েশন যেন না হয়, সবাই গভর্নমেন্ট থেকে আগে থেকেই বলেছিল যে সবাই এত এত বেশি জিনিস করে স্টক করে নিও না, তাহলে বাকিদের খুব অসুবিধা হবে, যারা ডেইলি বেসিসে বা অল্প অল্প করে জিনিস কিনে ওরা পরে জিনিস পাবে না। আর তাই হচ্ছে, সবাই একসাথে অনেক জিনিস, যাদের কাছে পয়সা আছে একসাথে অনেক জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছে, আর তারপর দোকান ফাঁকা হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট যতই বলুক যে হ্যাঁ সবজির দাম সেম থাকবে, কমই থাকবে, কিন্তু এরকম কিছু না। আমি এক্ষুনি দেখে এলাম বাজারে, এভরিথিং ওয়াজ টু মাচ, প্রাইস ইজ রিয়েলি হাইকড আ লট। সো এনিওয়ে, আই হোপ এই সিচুয়েশনকে আমরা হ্যান্ডেল করতে পারবো, বাট প্লিজ অ্যাক্ট সেন্সিটিভলি, অ্যাক্ট রেসপন্সিবলি। ওকে, একজন ভালো সিটিজেন হিসেবে যেরকম করা উচিত আমাদের, সেরকম ধরনের স্টেপ নেওয়া দরকার। এনিওয়ে, এগুলো নিয়ে অলরেডি আমাদের আগেও কথা হয়েছে, আর কথা বলতে থাকবো। সো লেটস কাম ব্যাক টু দ্য প্র্যাকটিস সেশন। ইয়া, হাই, হ্যালো এভরিওয়ান। ইয়েস, সো ইউ ক্যান হিয়ার মাই ভয়েস প্রপারলি, রাইট? I was kind of not sure about the audio quality of our videos from past few days. There is lots of interaction, lots of disturbance in our audio quality. Yes, okay, thank you Priyanka Sarkar, Joy Prasad Shil, thank you so much for your how did you wash. Okay, how did you wash? কে বলছে? তোফাল চৌধুরী। হাউ ডিড ইউ ওয়াশ মানে তুমি কিভাবে ধুয়েছিলে, হাউ ডিড ইউ ওয়াশ। সো আমরা গতকালকে যেটা প্র্যাকটিস করেছিলাম, কি কি প্র্যাকটিস করেছিলাম? ডিড দিয়ে, ডিড ডিডেন্ট দিয়ে, ডু ডোন্ট দিয়ে, ডাজ ডাজেন্ট দিয়ে। এটা একটা রিহার্সাল ছিল। ওকে, সো আমি ওটাকে কোনো 100 ডেজের মধ্যে কাউন্ট করিনি। সো গত পরশু দিন, মানে লাস্ট ভিডিওর আগে যে ভিডিওটা ছিল ওটা ডে 7 ছিল, আজকে ডে 8-এর ভিডিও। সো আজকে ডে 8-এর ভিডিওতে আমরা কিছু রিহার্স করবো পুরোনোগুলো এবং নতুন কিছু শিখবো। সো নতুন আসছি পরে, আগে 5-7 মিনিট পুরোনোগুলো একটু প্র্যাকটিস করে নিই, যেগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তুমি কেন সাবান দিয়ে হাত ধোনি? সো তুমি কেন করোনি, তুমি কেন যাওনি, তুমি কেন খাওনি। যখনই কেন লেগে যাচ্ছে তখন আমরা কি বলেছিলাম যে হোয়াট, ওয়াই, ওয়েন, এগুলো যখন লেগে যাচ্ছে সেটাকে সবার আগে আনবো সেন্টেন্সে। সো কেন মানে ওয়াই। সো কেনটাকে সবার আগে আনতে হবে। কেন মানে ওয়াই। সো কেন ওয়াই হয়ে গেল। এবার নেক্সট কি দেখতে বলেছিলাম? নেক্সট দেখতে বলেছিলাম যে ধৌনি মানে তোমার একটা কাজ করে যাওয়া, যেটা কাজ হয়ে গেছে সেটা নিয়ে প্রশ্ন করছি তোমাকে। তোমার অভ্যেস জানতে চাইছি না আমি। আমি এটা জানতে চাইছি না তুমি কেন হাত ধোও না। নি আর না এর মধ্যে ডিফারেন্স বুঝিয়েছিলাম এর আগে, যে তুমি কেন হাত ধোও না,
এটা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি মানে আমি তোমার অভ্যেস জানতে চাইছি, তুমি কেন হাত ধোও না? ওয়াই ডোন্ট ইউ, তখন ডোন্ট ইউ দিয়ে সেন্টেন্স বানাতে হয় আমাদেরকে। ওয়াই ডোন্ট ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কেন হাত ধোও না সাবান দিয়ে উইথ সোপ। ওকে, ওয়াই ডোন্ট ইউ ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ, তুমি কেন সাবান দিয়ে হাত ধো না। কিন্তু যখন না এর জায়গায় নি চলে এলো তখন এটার অভ্যেস না, এটা একবার ঘটে যাওয়া কোনো কাজের কথা বলছি। মানে তুমি এই যে একটু আগে বা সকালে বা খাওয়ার আগে মানে একবার যেটা সময়টা পাস হয়ে গেছে সেই সময়ে একটা যে কোনো একটা পার্টিকুলার সময়ের কথা জিজ্ঞেস করছি তোমাকে, কেন তুমি সাবান দিয়ে হাত ধোওনি, তখন কি হয়ে যাবে, এটা পাস্ট, পাস্টের জন্য ডিড। সো ওয়াই এর পরে চলে আসবে ডিড। সো ওয়াই ডিড ইউ, আচ্ছা কেন হাত ধোনি আছে, সো নি না এসব থাকলে নটও আসবে। সো ডিড এর পরে অ্যান ফুল স্টপ অ্যান অ্যাপোস্ট্রফি টি, সো ডিডেন্ট। সো ওয়াই ডিডন্ট ইউ, ডিডেন্ট এর শর্ট ফর্ম বলার সিস্টেম হচ্ছে ডিডেন্টকে আমরা ডিন্টও বলি, ডিডেন্টকে ডিন্টও বলি, ডিন্ট। সো ডিটা দুবার প্রোনাউন্সিয়েট না করে লাইক ডিডেন্ট না বলে ডিন্টও বলি। সো ওয়াই ডিডন্ট ইউ বা ওয়াই ডিডেন্ট ইউ, সো ওয়াই ডিডন্ট ইউ ওয়াশ ইয়োর হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস, এটা কি হাত ধোয়া, ওয়াশ ইয়োর হ্যান্ডস হাত ধোয়া। ওয়াই ডিডন্ট ইউ ওয়াশ ইয়োর হ্যান্ডস, তুমি কেন হাত ধোওনি। নেক্সট হচ্ছে সাবান দিয়ে উইথ সোপ, উইথ সোপ, ওয়াই ডিডন্ট ইউ ওয়াশ ইয়োর হ্যান্ডস উইথ সোপ, তুমি কেন সাবান দিয়ে হাত ধোওনি। ওয়াই ডিডন্ট ইউ ওয়াশ ইয়োর হ্যান্ডস উইথ হ্যান্ড ওয়াশ, তুমি হ্যান্ড ওয়াশ দিয়ে কেন হাত ধোওনি। ওকে, সেম এবার কেন এর জায়গায় পুরো ব্যাপারটাই যে ওয়াই এলো, এটা কেন, কেনটা আছে বলে। তুমি আমি যদি এমনিতে জিজ্ঞেস করি হ্যাঁ হ্যাঁ বা নাতে উত্তর চাই, তাহলে কিভাবে জিজ্ঞেস করব, তুমি সাবান দিয়ে হাত ধোওনি, তুমি হাত ধোওনি। সো ডিডন্ট ইউ, তখন কিভাবে বলবো, ওয়াইটা লাগাবো না, তুমি হাত ধোওনি, তাহলে ডিডন্ট ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, ডিডন্ট ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি হাত ধোওনি। আচ্ছা তুমি সাবান দিয়ে হাত ধোওনি, ডিডন্ট ইউ ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ। কিন্তু যখন কেন ঢুকে যাচ্ছে, কেন সাবান দিয়ে হাত ধোনি, তো কেনটা সবার আগে চলে আসছে, ওয়াই ডিডন্ট ইউ ওয়াশ ইউর হ্যান্ডস। এবার কেন এর মতো যা কিছু আসুক, কি কোথায় কিভাবে সব কিছুর জন্য সেম জিনিসটা কেন, ওয়াই হোয়াট ওয়েন এগুলো সামনে চলে আসবে। যেরকম পরের সেন্টেন্সে কখন ধুয়েছিলে, কখন ধুয়েছিলে মানে কখন সাবান দিয়ে হাত ধুয়েছিলে, আমি শর্টে লিখলাম কখন ধুয়েছিলে। ওয়েন, কখনের জন্য কি আনবো আমরা, ওয়েন, তো ওয়েনটা সবার আগে চলে আসবে, ওয়েন, ওয়্যার, হাউ, কখন কিভাবে এগুলো সবার আগে চলে আসবে। সো ওয়েন কি কখন ধুয়েছিলে, ওয়েন ডিড ইউ, ওয়েন ডিড ইউ ওয়াশ। ওকে, ওয়েন ডিড ইউ ওয়াশ, কখন ধুয়েছিলে। এটাই যদি তোমার অভ্যেসের কথা জিজ্ঞেস করতে চাই আমি, যে তুমি কখন ধোও, তুমি কখন ধোও। ওকে, কখন ধোও মানে তুমি সাবান দিয়ে কখন হাত ধোও, এটা তাহলে অভ্যেসের কথা জিজ্ঞেস করছি, তখন কি হয়ে যাবে, ওয়াই ডু। আচ্ছা কখন ধোও, ওয়েন ডু ইউ ওয়াশ, ওয়েন ডু ইউ ওয়াশ, তুমি কখন হাত ধো, ওয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়েন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কখন হাত ধো। কিন্তু এখানে কি বলছে, কখন ধুয়েছিলে, অতীতে একবার ঘটে যাওয়া কাজের কথা জিজ্ঞেস করছি তোমাকে, কখন ধুয়েছিলে। সো ওয়েন ডিড, এই জন্য ধুয়েছিলে আছে বলে ডিড। সো ওয়েন ডিড ইউ ওয়াশ, কখন ধুয়েছিলে। কিভাবে ধুয়েছিলে, সেম, এই যে কখন আছে, কেন, কখন, কিভাবে, এই জিনিসগুলো সবার আগে চলে আসবে। কিভাবে মানে কিভাবে, হাউ, বলো আমার সাথে, হাউ, কিভাবে, কিভাবে জন্য কিভাবে ইংরেজি হাউ। সো হাউ সেম, ধুয়েছিলে মানে অতীতের কথা হচ্ছে, ভবিষ্যতের কথা তো হচ্ছে না, কিভাবে ধুবে এরকম জিজ্ঞেস করছি না, না কিভাবে ধোও মানে তোমার অভ্যেস এরকম জিজ্ঞেস করছি না, কি জিজ্ঞেস করছি, কিভাবে ধুয়েছিলে, অতীত, অতীত, পাস্ট। সো পাস্ট যখনই হচ্ছে তখন ডিড। সো হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ ওয়াশ, হাউ ডিড ইউ ওয়াশ, কিভাবে ধুয়েছিলে, হাউ ডিড ইউ ওয়াশ, কিভাবে ধুয়েছিলে, কিভাবে ধুয়েছিলে, বাংলায় দেখো দুটোই, কিভাবে আর ধুয়েছিলে, কিন্তু ইংরেজিতে তিনটে ওয়ার্ড হয়ে গেছে, কিভাবের জন্য হাউ, ধুয়েছিলের জন্য, ধুয়েছিলে অতীত আছে বলে ডিড, কিভাবে ধৌ যদি হতো তাহলে কিভাবে, কি হবে, ডু, হাউ ডু ইউ ওয়াশ। সো এটা কি কি কোন কালে আছে মানে কাজ করার যে সময়টা, ওটা কোন সময়, বর্তমান না ভবিষ্যৎ না অতীত, এইটার জন্য আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়, যেটা আমরা হেল্পিং ভার্ব বলি, হেল্পিং ভার্ব। সো ডিড, হাউ ডিড ইউ ওয়াশ, হাউ কিভাবে ধুয়েছিলে, সরি ইউ লাগাইনি, হাউ ডিড ইউ ওয়াশ। তো এইখানে দেখো চারটে চলে এলো, হাউ ডিড ইউ ওয়াশ, কিভাবে ধুয়েছিল, বাংলা দুটো ছিল, তো হাউ ডিড ইউ ওয়াশ এটা ইংরেজিতে লিখতে গেলে আমাদেরকে সাবজেক্টটাকেও ঢোকাতে হয়।
আমি বলি কখন গিয়েছিলে, কিভাবে গিয়েছিলে, কিন্তু ইংরেজিতে বলতে গেলে হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে, তুমিটাও চলে আসছে। বাংলায় তুমিটা উজ্জ, বাংলায়ও আছে তুমিটা উজ্জ, বলার দরকার পড়ে না, কিন্তু ইংরেজি বলতে গেলে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য ইউটাকেও লাগাতে হয়। সো হাউ ডিড ওয়াশ এতটুকু যদি বলি তাহলে ইট ডাজন্ট মেক এনি সেন্স, কোনো আর মানে হয় না। এই জন্য আমি বলবো হাউ ডিড ইউ ওয়াশ, তুমি কিভাবে ধুয়েছিলে। আচ্ছা, হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছিলে। আমার সাথে বলো, হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে। হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছিলে। হাউ ডিড ইউ প্রোটেক্ট হিম, তুমি ওকে কিভাবে বাঁচিয়েছিলে। হাউ ডিড ইউ প্রোটেক্ট হিম, তুমি কিভাবে ওকে বাঁচিয়েছিলে। তুমি ওকে কখন জানিয়েছিলে, তুমি ওকে কখন জানিয়েছিলে, কিভাবে হবে কখনের জন্য ওয়েন। ওয়েন ডিড ইউ ইনফর্ম হিম, ওয়েন ডিড ইউ ইনফর্ম হিম, তুমি ওকে কখন জানিয়েছিলে। বলো আমার সাথে, তুমি ওকে কখন জানিয়েছিলে। ওয়েন ডিড ইউ ইনফর্ম হিম, তুমি ওকে কখন জানিয়েছিলে। ওয়েন ডিড ইউ ইনফর্ম হিম, রাইট? I hope you are also practicing with me. If you are serious enough, if you really want to speak English, যদি তুমি সত্যি সত্যি ইংরেজিতে কথা বলতে চাও, শুধু গ্রামার জেনে নিলে, স্ট্রাকচার জেনে নিলে, সাবজেক্ট কোথায়, ভার্ব কোথায়, ভার্বের কোন ফর্ম, ডব্লিউএইচ কি, কোথায় বসবে, কিভাবে বসবে, এতটুকু পুরো জেনে নিলে কিন্তু প্র্যাকটিস করছো না সাফিসিয়েন্ট। যতটা প্র্যাকটিস করা উচিত ততটা প্র্যাকটিস করছো না। প্র্যাকটিস মানে রেওয়াজ, যেরকম গানে যারা রেওয়াজ করে বারবার গান গায়, এরকম করে বারবার বলার প্র্যাকটিস করছো না। সো ইয়োর লার্নিংস উইল নট হেল্প ইউ। যতই গ্রামারের নলেজ থাকুক, ইট উইল নট হেল্প ইউ ইফ ইউ আর নট প্র্যাকটিসিং এনাফ। যদি তুমি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস না করছো, তাহলে গ্রামাটিক্যাল নলেজ উইল নট হেল্প ইউ টু স্পিক ইংলিশ। গ্রামাটিক্যাল নলেজ তোমাকে ইংরেজি বলতে সাহায্য করবে না, কিন্তু যদি প্র্যাকটিস করো গ্রামাটিক্যাল নলেজটা আরও বেশি করে সাহায্য করতে পারবে। ধরো আমি তুমি প্র্যাকটিস করছো, তারপরে গ্রামাটিক্যাল নলেজও জানো, তাহলে অনেকটা হেল্প হবে। কিন্তু গ্রামার জানো, প্র্যাকটিস করছে না, গ্রামার কোনোভাবেই হেল্প করতে পারবে না। সো ইউ হ্যাভ টু কিপ দিস ইন ইউর মাইন্ড। অ্যান্ড যেরকম করে আমি বলেছিলাম যে 30 to 35 মিনিটস অ্যাটলিস্ট, কমপক্ষে 30 থেকে 35 মিনিট ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। রোজ মানে রোজ ইউ হ্যাভ টু প্র্যাকটিস 30 to 35 মিনিটস বলার, শুধু বলার। ওকে, কন্টিনিউ বলার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু জিভ, আমাদের যে বাক যন্ত্র আছে যেটাতে আমরা কথা বলি, সেটা প্র্যাকটিস করতে 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 ইংরেজির জিনিসগুলোকে কীভাবে বলতে হয় ওটার জন্য ট্রেন হয়ে যাবে। আর মাথা আমরা ক্যাচ করে নেবো, আমাদের ব্রেন এটাকে ক্যাচ করে নিয়ে যাবে কীভাবে সেন্টেন্স সাজাতে হয়। সো নেক্সট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, তুমি কেন সাবান দিয়ে হাত ধৌনি হয়ে গেছে, ওয়াই ডিডন্ট ইউ ওয়াশ ইউর হ্যান্ডস। সেম জিনিসগুলোকে যদি আমি অভ্যেসে জিজ্ঞেস করতাম কাউর, তাহলে ডু দিয়ে বানাতে হতো, কিন্তু আমি যদি তোমার বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করি তাহলে ডাজ দিয়ে বানাতে হতো। ওকে, যেরকম তুমি তোমার বন্ধু কখন হাত ধুয়েছিল, তোমার বন্ধু বা তোমার ভাই কখন হাত ধুয়েছিল, কিভাবে হবে, when did your brother wash his hands, when did your brother wash his hands। কিন্তু আমি যদি কখন তোমার ভাই হাত ধোয় এতটুকু বলি, তোমার ভাই কখন হাত ধোয় মানে তোমার ভাইয়ের অভ্যেস জানতে চাইছি, তাহলে আমি তুমি এর বাইরে অন্য কোনো একজনের অভ্যেস জানতে চাইছি, তখন কি হবে, তখন কি হবে, তোমার আর আমার বাইরে অন্য কাউর একজনের অভ্যেস জানতে চাইছি, তখন ডাজ হবে। সো ওয়েন ডাজ ইয়োর ব্রাদার ওয়াশ হিজ হ্যান্ডস, তোমার ভাই কখন হাত ধোয়। যেরকম তোমার ভাই কিভাবে হাত ধোয় যদি হয়, তাহলে ওয়েন ডাজ, হাউ, কিভাবের জন্য হাউ ডাজ ইয়োর ব্রাদার ওয়াশ হিজ হ্যান্ডস, তোমার ভাই তার হাত কিভাবে ধোয়, হাউ ডাজ হি বা শি, যে কোনো কিছু, যার ব্যাপারে বলছি সে যদি তুমি আর আমি ছাড়া অন্য একজন হয়, তখন সেখানে ডাজ হয়ে যাবে। যদি আমি ওর অভ্যেস নিয়ে প্রশ্ন করছি যে তোমার ভাই কিভাবে হাত ধোয়, এটা তো অভ্যেস। সো হাউ ডাজ হি বা হাউ ডাজ ইয়োর ব্রাদার, হাউ ডাজ ইয়োর ফাদার, হাউ ডাজ ইয়োর মাদার, হাউ ডাজ ইয়োর ডটার, হাউ ডাজ শি ওয়াশ হিজ হ্যান্ডস, ও নিজের হাত কিভাবে ধোয়। আর এটা কখন ধোয়, when does he wash his hands, সে কখন তার হাত ধোয়। আচ্ছা, তুমি কেন সাবান দিয়ে হাত ধোও, why do, হাত ধোও যদি ধৌ নি না, আমি বলছি তুমি কখন সাবান দিয়ে হাত ধোও,
তুমি কেন সাবান দিয়ে হাত ধোও, তোমাকে আমি প্রশ্ন করছি। তো এটা এটা তোমার একটা হ্যাবিট জানতে চাইছি, যে কেন হাত ধোও। তুমি যে একবার ধুয়েছিলে সেটার ব্যাপারে জানতে চাইছি না, তুমি কেন ধোও, মানে বারবার যে ধোও বা দিনে দুবার একবার যেভাবেই ধোও, সেটা কেন ধোও, তুমি কেন খাও, তুমি কেন যাও, তুমি কেন এক্সারসাইজ করো। এই যে প্রশ্নগুলো, সব প্রশ্ন তোমার হ্যাবিট, তোমার অভ্যেস জানার জন্য। সো প্রত্যেকটাতে কি হবে, ওয়াই, তুমি কেন হলে ওয়াই, ওয়াই ডু ইউ এক্সারসাইজ, তুমি কেন এক্সারসাইজ করো। ওয়াই ডু ইউ রান, তুমি কেন দৌড়াও। ওয়াই ডু ইউ রান ইন দ্য মর্নিং, তুমি সকালবেলা কেন দৌড়াও। আমার সাথে বলো, ওয়াই ডু ইউ রান ইন দ্য মর্নিং, তুমি সকালবেলা কেন দৌড়াও। কখন শুরু হয়েছে, ওকে ইটস বিন 15 মিনিটস, 8:30 নাগাদ শুরু হয়েছে। ইউ ক্যান প্র্যাকটিস উইথ আস, অর তুমি শুরু থেকে দেখা শুরু করতে পারো, একদম লাইভে জয়েন না করে। এখন যারা নতুন জয়েন করছো ওরা শুরু থেকে দেখো, 15 মিনিট পেছন থেকে দেখো। ওকে দাদা, আই ওয়ান্ট টু মিট ইউ ফ্রম কলকাতা আলিয়া ইউনিভার্সিটি। ওকে, আই উইল কিপ আ মিট আপ ডেট ভেরি সুন। মেবি আমার তো প্ল্যান ছিল যে মার্চে হায়দ্রাবাদ থেকে এসেই আমি একটা ডেট রাখবো, বাট এখন তো করোনার জন্য আর বাইরে বেরোনো যাবেন, মানে সোশ্যাল গ্যাদারিং করতে পারবো না আমরা। সো যেভাবেই করোনার এফেক্টটা শেষ হচ্ছে, উই উইল কিপ আ মিট আপ ইন কলকাতা। সো যারা যারা আমার সাথে দেখা করতে চাও, আমরা একটা মিট আপ, এবং তোমরা একে অপরের সাথেও দেখা করতে চাও, উই ক্যান হ্যাভ আ মিট আপ আফটার দিস করোনা এফেক্ট। সো we have to fight very seriously, very responsibly against this critical time, against this virus. Okay, so তুমি কেন সাবান দিয়ে, এটা হয়ে গেছে। তাহলে আমি যদি প্রশ্ন তোমাকে অভ্যেসের কথা জিজ্ঞেস করতে চাই, তাহলে কিভাবে জিজ্ঞেস করব, ওয়াই ডু ইউ, ওয়াই ডু ইউ, ওয়াই ডু ইউ রান, ওয়াই ডু ইউ ইট, ওয়াই ডু ইউ ওয়াশ, তুমি কেন ধোও, তুমি ওখানে কেন যাও, ওয়াই ডু ইউ গো দেয়ার, তুমি এভাবে কেন আসো, ওয়াই ডু ইউ কাম লাইক দিস, তুমি এভাবে কেন আসো, ওয়াই ডু ইউ কাম লাইক দিস। এবার সেম কথাগুলো আমি যদি তোমার কারোর ব্যাপারে, মানে আমি আর তুমি ছাড়া অন্য একজনের ব্যাপারে জিজ্ঞেস করতে চাই, ওয়াই ডাজ ইউর ফ্রেন্ড বা ওয়াই ডাজ ইউর সিস্টার গো দেয়ার, তোমার বোন ওখানে কেন যায়। ওয়াই ডাজ ইউর সিস্টার টক টু দ্যাম, তোমার বোন কেন ওদের সাথে কথা বলে। ওয়াই ডাজ ইউর ব্রাদার প্লে, তোমার ভাই কেন খেলে। ওয়াই ডাজ ইউর ফাদার গিভ দেম মানি, তোমার বাবা ওদেরকে কেন টাকা দেয়। ওয়াই ডাজ ইউর ফাদার, ওয়াই ডাজ ইউর ফাদার গিভ দেম মানি, তোমার বাবা ওদেরকে কেন টাকা দেয়। তো আমি আর তুমি ছাড়া অন্য কেউ, বাবা মা বন্ধু যাই বলো, অন্য কারোর কোনো অভ্যেস নিয়ে যখন আমরা কথা বলবো, একই কথা বারবার বলছি কেন, কারণ এগুলোই হচ্ছে আমাদের প্র্যাকটিস করে আনতে হবে, মুখে তুলতে হবে। ওয়াই ডাজ হি কাম, সে কেন আসে। ওয়াই ডাজ হি গো, সে কেন যায়। ওয়াই ডাজ হি গিভ, সে কেন দেয়। ওয়াই ডাজ হি ওয়াশ, সে কেন ধোয়। ওকে, ওয়াই ডাজ হি ওয়াশ হিজ হ্যান্ডস, সে কেন ওর হাত ধোয়। ওকে, তো এরকম করে নিত্য প্রয়োজনীয় যেসব সেন্টেন্স দরকার পড়ে সেগুলো আমাদের বানাতে থাকতে হবে। তো এরকম করে আমরা তাহলে কি কি নিয়ে প্র্যাকটিস আজ অব্দি হলো, আজকে 8th ক্লাস, মেইনলি ডু, ডাজ, ডিড, আর এর সামনে ওয়াই, ওয়েন, ওয়ার এগুলো লাগিয়ে প্র্যাকটিস করছি আমরা। সো এখন আমরা আরেকটু আস্তে আস্তে নেক্সটে যাব, কিন্তু পুরোনো প্র্যাকটিসগুলো ছাড়বো না, ডু, ডাজ, ডিড দিয়ে প্র্যাকটিস চালিয়ে যাব একটু একটু করে, প্লাস নতুন কিছু শিখতে থাকবো। সো নতুন আজকে কি শিখবো, আজকে নতুন শিখবো আমরা যে তুমি তুমি কি করছিলে, তুমি কি ধুচ্ছিলে, তুমি কি হাত ধুচ্ছিলে, তুমি কি যাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, তুমি কি যাচ্ছিলে, তুমি কি পড়ছিলে, তুমি কি প্র্যাকটিস করছিলে, তুমি কি রান করছিলে, তুমি কি ওর সাথে কথা বলছিলে, তুমি কি ওকে ফোনে, তুমি কি ফোনে ওর সাথে আলাপ করছিলে, গল্প করছিলে, তুমি কি সিনেমা দেখছিলে। এই যে কথাগুলো কিভাবে আমরা বলবো, এটা হচ্ছে আজকে আমাদের নতুন প্র্যাকটিসের একটা টপিক অ্যাড করছি আমরা। তারপর আবার প্র্যাকটিসের মধ্যে এটাকেও ঢুকিয়ে সব একসাথে প্র্যাকটিস করে যাব আমরা, রাইট। সো তুমি কি করছিলে, তুমি কোনো কাজ করছিলে, তাহলে আজকে অবধি আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি কি প্র্যাকটিস করছি। সো 1 নাম্বার আমরা কি প্র্যাকটিস করেছি, অভ্যেস, মানে হ্যাবিট, অভ্যেস। অভ্যেসে সেন্টেন্সগুলো মেইন কি দিয়ে বানাতে হয়েছে আমাদের, ডু দিয়ে আর ডাজ দিয়ে, রাইট। আর তারপর আমরা কি হেল্পিং ভার্বই আসল, হেল্পিং ভার্বগুলো যে 12, 13, 14খানা হেল্পিং ভার্ব আছে, তারপর মডেলগুলো আছে, ওগুলো দিয়ে কোশ্চেন বানানো, এটাই হচ্ছে মেইন ট্রিক, সবচেয়ে ইজি ফর্মুলা ইংরেজি প্র্যাকটিস করার। মানে প্র্যাকটিসে কোন জিনিসগুলো প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করলে খুব ইজিলি আমরা তাড়াতাড়ি ইংরেজি করতে কথা বলতে পারবো। ইয়েস, আই এম হিয়ার টু এনশিওর দিস। জাস্ট আমার সাথে প্র্যাকটিস করে যাও, যে প্রমিসটা তোমরা নিজের সাথে করেছো এটাকে কন্টিনিউ করে যাও, প্র্যাকটিস এভরিডে। সো অভ্যেস, ফার্স্ট অভ্যেস নিয়ে যদি কথা বলি,
আমার, তোমার, ওদের, এদের অভ্যেসে ডু লাগাতে হয় আর ডাজ লাগাতে হয়, ওটা দিয়ে অলরেডি আমরা বলেছি। 2 নম্বর কি, অতীতে ঘটে যাওয়া কোনো কাজ, মানে একবার যে কাজ ঘটে গেছে, সো ঘটে যাওয়া কাজ নিয়ে যদি প্রশ্ন করি আমরা, তখন ডিড লাগাতে হয়। তখন সাবজেক্ট যাই হোক, ডু এর সাবজেক্ট হলো, ডাজ এর সাবজেক্ট হলো, মানে আমি, তুমি, ওরা বা আমি তুমি ছাড়া একজন, যে কোনো ধরনের সাবজেক্ট হোক, ঘটে যাওয়া কাজ নিয়ে যদি প্রশ্ন করি আমরা ডিড দিয়ে। যেরকম আজকের ক্লাসে দেখলাম, তুমি কেন গেছিলে, তোমার বোন কেন গেছিল, তোমার বন্ধু কেন গেছিল, সব কিছুর জন্য ডিডি ব্যবহার হয়। এটা দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমরা প্র্যাকটিস করব যে চলছিল কোনো কাজ, চলছিল, চলছিল, তুমি খাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, তুমি কি পড়ছিলে, তুমি কি টিভি দেখছিলে, তুমি কি প্র্যাকটিস করছিলে, চলছিল কোনো কাজ, সেটা দিয়ে যখন আমরা প্র্যাকটিস করব, সেন্টেন্স কি হেল্পিং ভার্ব দিয়ে বানাতে হবে, হেল্পিং ভার্ব আমাদেরকে নিতে হবে ওয়াজ, আর আমাদেরকে নিতে হবে ওয়্যার। ওকে, এটা জাস্ট দেখার জন্য, এটাকে কোনো এই যে লিখলাম এইটুকু জায়গায়, এটা শুধু একটা রেফারেন্স রাখার জন্য যে আমরা কি কি কভার করে এগুচ্ছি। আদারওয়াইজ এটা মনে রাখতে হবে না, হ্যাঁ ডু ডাজের ব্যবহার কি, ডিডের ব্যবহার কি, ওয়াজ ওয়্যারের, এগুলো ব্যবহারের থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অটোমেটিক যেখানে যেটা দরকার পড়বে সেখানে সেটা মনে পড়ে যাবে, ব্রেন আমাদের এতটা স্ট্রং থাকে। সো চলছিল, কি কাজ চলছিল, সেখানে আমরা ওয়াজ আর ওয়্যারের ব্যবহার। তুমি প্র্যাকটিস করছিলে, তুমি প্র্যাকটিস করছিলে, ওরা খেলছিল, ও টিভি দেখছিল, তো আমরা ওয়াজ আর ওয়্যার দিয়ে সেন্টেন্স বানাবো। মানে কোনো কাজ যেটা চলছিল, যেটা চলছিল মানে নিশ্চয়ই সেটা বর্তমান নয়, সেটা ভবিষ্যৎ নয়, সেটা অতীত। চলছিল মানে অতীত। সো ও এই প্র্যাকটিসে যাওয়ার আগে আমি জাস্ট এই কথাগুলো, মানে এই কিছু ফ্রেজ বলছি আমি, এই ফ্রেজগুলোর কোনো মানে, বাংলা মানে বার করতে হবে না, জাস্ট মুখে বলার প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট 20 বার করে বলে ফেলো। আই ওয়াজ, বলো, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, বলো, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ। এবার বলো, you were, you were, you were, they were, you were, they were, you were, they were, you were, they were, I was, he was, she was। এবার আরো কিছু অ্যাড করছি, my friend was, my friend was, মানে কি বুঝতে পারছো, একটা আই ওয়াজ আছে আর বাকিগুলো আমি, আর এখানে তুমি থাকলে ওয়্যার হয়ে যাচ্ছে, আর আমি আর তুমি ছাড়া অন্য কোনো একজন হলে ওয়াজ হচ্ছে। সো হি ওয়াজ, শি ওয়াজ, মাই ফ্রেন্ড ওয়াজ, মাই মাদার ওয়াজ, মাই মাদার ওয়াজ। আচ্ছা, ইউ ওয়্যার, দে ওয়্যার, মাই ফ্রেন্ডস ওয়্যার, মাই ফ্রেন্ডস মানে একের বেশি, একের বেশি যদি লোক হয় তখন ওয়্যারই হবে। সো তুমি, তোমরা বা একের বেশি লোক হলে ওয়্যার, আর আমি আর কোনো একজন, আমি তুমি ছাড়া একজন হলে ওয়াজ। তো এভাবে গ্রামার রুল মনে রাখতে গেলে শর্ট সার্কিট হয়ে যাবে, প্র্যাকটিস না করলে ভুলে যাবে। এই জন্য প্র্যাকটিস করে মনে রাখতে হবে। আর প্র্যাকটিস করে মনে রাখতে গেলে কি হবে, কি করতে হবে, বারবার এই শর্ট সোজা জিনিসগুলো বলার প্র্যাকটিস করতে হবে। বলো এই জন্য, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইউ ওয়্যার, দে ওয়্যার, মাই ফ্রেন্ডস ওয়্যার। I were today. I am very tired, so I couldn't do class. MD Hafizul Haq. It's absolutely okay. You take rest. Okay, you can do. You can practice later on. কারা কারা যাদেরকে ভালোবাসে সবাই লাইক দাও। Thank you for remembering everyone. So guys, if you really think that these videos are helping you, and if you can just give me any support or any courage, okay, you can just hit that like button and you can share these videos with your friends. That's all I need from you. Okay, you can share these videos with your friends, or you can just hit that like button if you want. That's it. So যেটা বলেছি, যে আমরা যদি রুল হিসাবে যেটা আমরা শিখে এসেছি এতদিন, যে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে ওয়াজ হবে, সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল হবে, আচ্ছা উই থাকলেও ওয়্যার, উই ওয়্যার। ওকে, সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল হলে ওয়্যার হবে, সিঙ্গুলার হলে এই হবে, প্লুরাল হলে ও হবে। ওগুলো মাথার মধ্যে শর্ট সার্কিট হয়ে যায়, প্র্যাকটিস না থাকলে কদিন পরে ভুলে যাই যে হি এর সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে। একটা প্রশ্ন যদি করতে চাই যে সে কি টিভি দেখছিল, তো এটা কি ওয়াজ দিয়ে শুরু করবো না ওয়্যার দিয়ে শুরু করবো, এটা কনফিউশন হয়ে যায়। তো এই জন্যই বলছি, নিয়মগুলো সাইডে রাখো, নিয়ম অটোমেটিক বুঝে যাবে,
প্র্যাকটিসটা মেন করতে হবে। সো প্র্যাকটিস কিভাবে করবো? আই ওয়াজ, যেগুলো বলার দরকার পড়ে সেগুলো বলার প্র্যাকটিস করো। বলো আই ওয়াজ, হি ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, ইউ ওয়্যার, উই ওয়্যার, ইউ ওয়্যার, উই ওয়্যার, ইউ ওয়্যার, উই ওয়্যার, মাই ফ্রেন্ড ওয়াজ, মাই মাদার ওয়াজ, মাই ফ্রেন্ড ওয়াজ, মাই মাদার ওয়াজ, মাই ফ্রেন্ডস ওয়্যার, মাই ফ্রেন্ডস ওয়্যার, মাই পেরেন্টস ওয়্যার, আমার মা বাবা। যদি একসাথে বলি, মাই পেরেন্টস, মাই পেরেন্টস were, my parents were, okay, my mother was, my father was, my mother, প্রনাউন্সিয়েশনটা দেখো, প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা দেখো। একটা হচ্ছে মাদার, তখন মাদার বলছি না, মাদার বলছি না, আমি বলছি মাদার, মাদার, মাদার। কিন্তু যখন ফাদার বলছি, ফাদার, ইটস ফাদার, ইটস ফাদার না। যেরকম করে ম দিয়ে বললাম মাদার, এরকম কিন্তু ফ দিয়ে ফাদার হবে না। ওকে, সো মা বলার সময় মা, ইটস মাদার, কিন্তু ফাদার বলার সময় ইটস নট ফ, ইটস নট ফ, ইটস ফা। ওকে, সো ফাদার, ফাদার বলো, ফাদার, মাদার, ব্রাদার, ব্রাদার, মা, মাদার, কিন্তু ফা, ফাদার। ওকে, ইটস নট ফ, ফাদার না, ফাদার না, ইটস ফাদার, ফাদার, ব্রাদার না, ব্রাদার এরকম না, ইটস ব্রাদার, ব্রাদার, মাদার, ব্রাদার, মাদার, কিন্তু ফাদার, ফাদার। হ্যাঁ, চলো, সো বলো মাই mother was, my mother was, my brother was, my mother was, my brother was, my parents were, my parents were, my parents were, we were, my friends were, we were, my friends were। যতবার প্র্যাকটিস করতে পারো, এই যে জাস্ট লিখে দিলাম, একটা বড় সেক্টর হয়ে যাবে। এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে চলছি, এরকম 12, 15, 20 অব্দি যাবে না, 15টা এরকম নাম্বার আসবে। এই 15টা নাম্বারকে যেভাবে বলছি প্র্যাকটিস করতে, একবার প্র্যাকটিস করে নিলে যে কাউকে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে। ওকে, সো আমি 15টা, লেটস সে 15, টুডে ইজ দ্য 3rd নাম্বার। ওকে, আমাদের কাছে 100টা সিরিজ, 100টা প্র্যাকটিস ক্লাস আছে, যেটার মধ্যে মোটামুটি 40 ক্লাসেসেই আমরা এইগুলোর উপরে প্র্যাকটিস করব। সো টুডে ইজ 8th ক্লাস and we are practicing 3rd number। চলছিল, কোনো কাজ চলছিল। I was watching, আমি দেখছিলাম। He was watching, সে দেখছিল। My friend was watching, আমার বন্ধু দেখছিল। My mother was cooking, আমার মা রান্না করছিল। We were playing, আমরা খেলছিলাম। We were playing, আমরা খেলছিলাম। My parents were talking, আমার মা বাবা গল্প করছিল, কথা বলছিল। They were shouting, ওরা চিৎকার করছিল। They were shouting, তাহলে they এর সাথে were, I এর সাথে was, he এর সাথে was, এগুলো রুল হিসাবে মনে না রেখে যদি আমি বারবার প্র্যাকটিস করে মুখকে ট্রেন করে ফেলি, তখন বলার সময় অটোমেটিক they এর সাথে were বেরোবে, he এর সাথে was বেরোবে। আমার এটা মাথায় কনফিউশন আসবে না যে আচ্ছা he এর সাথে was না were, আসছে না, আসছে না, আসছে না, এটা হবে না। যেটা আমার সাথে হয়েছে বলে আমি জানি বলে তোমাদেরকে বলছি। কেন হয়েছে? কারণ সেই নিয়ম শিখে বসেছিলাম, বলার প্র্যাকটিস করছিলাম না। তো বলতে যখন যেতাম তখন ডাউট আসতো, আচ্ছা সে কি দেখছিল, প্রশ্ন করতে চাই। তুমি কি দেখছিলে, প্রশ্ন করতে চাই। ওয়াজ ইউ বলবো না ওয়্যার ইউ বলবো, এটা নিয়ে ডাউট ছিল। তো যখন আমি প্র্যাকটিস করছি ইউ ওয়্যার, তখন প্রশ্ন করার সময় ওয়্যার ইউ। এখানে ইউ এর পরে ওয়্যার থাকলে প্রশ্ন করার সময় ওয়্যার ইউ। তুমি কি দেখছিলে, ওয়্যার ইউ ওয়াচিং। ওরা কি খেলছিল, ওয়্যার দে প্লেয়িং। তোমার বন্ধুরা কি চিৎকার করছিল, ওয়্যার ইউর ফ্রেন্ডস শাউটিং। ওকে, সো যেভাবে যেভাবে আমি ওয়াজ আর ওয়্যার যার পাশে লাগিয়ে প্র্যাকটিস করব শুরুতে, সেম ভাবেই প্রশ্ন করব পরে। সেম জায়গা থেকে ওয়াজটাকে সামনে আনবো, সেম জায়গা ওয়্যারটাকে সামনে আনবো। সো ওয়াজ হি প্লেয়িং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলছিল। ওয়াজ শি টেলিং লাই, ও কি মিথ্যা বলছিল। ওয়াজ শি টেলিং লাই, কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে কনফিউশন হয়ে যাবে যে ওয়্যার শি টেলিং লাই বলবো না ওয়াজ শি টেলিং লাই বলবো, কি বলবো বুঝতে পারছি না। ওকে, সো ওয়াজ হি ওয়াজ শি ওয়াজ, হি ওয়াজ শি ওয়াজ, হি ওয়াজ শি ওয়াজ। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ব্রেন ক্যাপচার করে নেবে। হি এর সাথে ওয়াজ, শি এর সাথে ওয়াজ। এবার প্রশ্ন করতে গেলেও ওয়াজ হি বা ওয়াজ শি টেলিং লাই, সে কি মিথ্যা কথা বলছিল। ওয়াজ শি ইটিং দেন, সে কি তখন খাচ্ছিল বা উনি কি তখন খাচ্ছিলেন। ওয়াজ ইয়োর মাদার, ওকে, ওয়্যার দিয়ে বলবো না ওয়াজ দিয়ে বলবো। মাই মাদার, ইয়োর মাদার, তোমার মা কি
তখন টিভি দেখছিলেন, তোমার মা কি কিছু বলছিলেন, তোমার মা কি হেঁটে যাচ্ছিলেন, এই যে কথাগুলো বলবো, বলার সময় আমি মাথার মধ্যে চিন্তা চলে আসবে যে ওয়াজ ব্যবহার করব না ওয়্যার ব্যবহার করব, এই জন্য এই প্র্যাকটিসটা। সো আজকে যে কথাগুলো বলছি, আমরা বড় সেন্টেন্সে যাচ্ছি না, ইম্পর্টেন্সটা বললাম, ওয়াজ আর ওয়্যার কীভাবে আমরা বলার প্র্যাকটিস করব সাবজেক্টের সাথে। সাবজেক্টকে আই, হি, শি, মাই ফ্রেন্ড, মাই মাদার, উই, মাই ফ্রেন্ডস, দে, ইউ, মাই পেরেন্টস, অল আর সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে বাংলা কর্তা, যে কাজ করে। তোমার মা কি টিভি দেখছিল, ওয়াজ ইয়োর মাদার না ওয়্যার ইয়োর মাদার, কি হবে? এখনো কনফিউশন হতে পারে, অনেকের নিয়ম জানা আছে, বলতে গেলে কনফিউশন হয়ে যাবে। সো ওয়াজ, মাই মাদার ওয়াজ, যখন বলবো আমার মা টিভি দেখছিল, মাই মাদার ওয়্যার ওয়াচিং টিভি, এরকম তো বলবো না, মাই মাদার ওয়াজ ওয়াচিং টিভি। সো মাই মাদার ওয়াজ ওয়াচিং, মাই মাদার ওয়াজ ওয়াচিং, মাই মাদার ওয়াজ কুকিং, মাই মাদার ওয়াজ কুকিং, মাই মাদার ওয়াজ টেলিং, মাই মাদার ওয়াজ টেলিং। আমার মা বলছিল, আমার মা রান্না করছিল, আমার মা টিভি দেখছিল, মাই মাদার ওয়াজ ওয়াচিং, মাই মাদার ওয়াজ ওয়াচিং। সো মাই মাদার ওয়াজ, মাই মাদার ওয়াজ, মাই মাদার ওয়াজ যখন বারবার বলতে থাকবে, তখন প্রশ্ন করতে যখন যাবে তোমার মা কি টিভি দেখছিলেন, তখন অটোমেটিক ওয়াজটা সামনে চলে আসবে। ওয়াজ ইয়োর মাদার ওয়াচিং টিভি, ওয়াজ ইয়োর মাদার ওয়াচিং টিভি। আর যদি না করি, এভাবে প্র্যাকটিস না করি, তখন বলার সময় মাথার মধ্যে কনফিউশন ঘন্টা বেজে যাবে। প্রশ্ন কি ওয়াজ ইয়োর মাদার বলবো না ওয়্যার ইয়োর মাদার বলবো। সো ওয়াজ ইয়োর মাদার ওয়াচিং টিভি, তোমার মাকে টিভি দেখছিলেন। ওয়্যার ইয়োর ফ্রেন্ডস প্লেয়িং হকি বা প্লেয়িং ফুটবল, তোমার বন্ধুরা কি ফুটবল খেলছিল। ওয়্যার ইয়োর ফ্রেন্ডস সিঙ্গিং, তোমার বন্ধুরা কি গাইছিল। ওকে, ওয়্যার উই, আমরা কি ঘুমিয়েছিলাম। ওয়্যার উই স্লিপিং দেন, আমরা কি তখন ঘুমাচ্ছিলাম। ওয়্যার উই স্লিপিং দেন। ওকে, ওয়্যার মাই পেরেন্টস, ওয়্যার মাই পেরেন্টস ওয়াকিং ইন দ্য গার্ডেন, আমার মা বাবা কি এই গার্ডেনের মধ্যে, এই বাগানের মধ্যে হাঁটাহাঁটি করছিল। ওয়্যার মাই পেরেন্টস ওয়েটিং, আমার মা বাবা কি অপেক্ষা করছিলেন। ওকে, যে কোনো কাজ যেটা চলছিল, কাজ চলছিল, এর আগে কি প্র্যাকটিস করছিলাম, ডিড দিয়ে কোন সময় সেন্টেন্স বানিয়েছিলাম, যে আমার মা কি এসছিল, আমার মা কি গিয়েছিল, তখন ডিড। ডিড মাই মাদার কাম, ডিড মাই মাদার গো, আমার মা কি এসছিল, আমার মা কি গিয়েছিল। ওকে, কিন্তু যখন আমি বলছি মা কি বলছিল, মা কি বসেছিল, মা কি টিভি দেখছিল, যে কোনো কাজ চলছিল, তখন আমি ওয়াজ আর ওয়্যার আনতে হবে। সো ওয়াজ মাই মাদার ওয়াচিং, ওয়াজ মাই মাদার ওয়াচিং, আমার মা কি দেখছিল। ওয়াজ মাই মাদার, ওয়াজ ইয়োর মাদার প্র্যাকটিসিং, তোমার মা কি প্র্যাকটিস করছিল। ওয়াজ ইয়োর সিস্টার প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, তোমার বোন কি স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করছিল। ওয়্যার ইয়োর পেরেন্টস, ওয়্যার ইয়োর পেরেন্টস, তোমার মা বাবা। ওয়্যার ইয়োর পেরেন্টস ওয়েটিং ফর মি, তোমার মা বাবা কি আমার জন্য অপেক্ষা করছিল। ওয়্যার ইয়োর পেরেন্টস গোয়িং টু মার্কেট, তোমার মা বাবা কি বাজার যাচ্ছিলেন। ওকে, তাহলে বুঝতে পারলে ইম্পর্টেন্সটা কত ওয়াজ আর ওয়্যারের। এই জন্যই যত আগে পড়েছো, গ্রামার বই পড়েছো, রুলস পড়েছি আমরা, রুলস মাথার মধ্যে লিখে নিয়েছি, বলার সময় আটকে যাই। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক ইংলিশ, দিস ইজ দ্য লাস্ট চান্স ফ্রম মাই সাইড। আমার, তোমাদের সারা জীবন আছে, সারা জীবন ধরে শিখতে থেকো, বাট আমার সাথে থেকে যদি ইংরেজি শিখতে চাও, উইদিন নেক্সট 6 months, 1 মাসে ইংরেজি শেখা সম্ভব নয়, অনেকেই বলে 30 days full spoken English, you will speak English fluently within 30 days. Just join this course, buy this course for this that rupees. I don't, I can't accept, কারণ আমি একটা গ্রামের বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্ট। সো আমার মাথা কোনো সময় এত শার্প ছিল না যে আমি 1 মাস ইংরেজি বলতে লাগবো। ইট টুক ইয়ার্স, ইট টুক ইয়ার্স অফ প্র্যাকটিস। বছরের পর বছর প্র্যাকটিস করতে হয়েছিল, ভুল ভাল, মাঝে মধ্যে ধরে ধরে, মাঝে মধ্যে ছেড়ে ছেড়ে। সো আফটার অল দিস ইয়ার্স, from my experience, what I learned, I am sharing my experience, that how a person, how a student who is reading, who is studying in Bengali medium school, যে বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে, যে ইংরেজি কোনো সময় পড়েনি বলেনি, সেও কিভাবে 6 মাস কন্টিনিউ লাগাতার উইথ আ কমিটমেন্ট অফ এভরিডে 1.5 hour প্র্যাকটিস or উইকলি 10 hours প্র্যাকটিস, সপ্তাহে 10 ঘন্টা অ্যাটলিস্ট মিনিমাম প্র্যাকটিস করে 6 মাসের মধ্যে কিভাবে একটা বাংলা মিডিয়াম বা হাউস ওয়াইফ বা প্রফেশনাল বা জবে আছে যে কোনো লোক ইংরেজিতে ফ্লুয়েন্টলি, ফ্ললেসলি, শাইলেসলি কিভাবে কথা বলবে, সেই পুরো ট্রিক টিপস আমি শেয়ার করছি তোমাদের কাছে, কিভাবে প্র্যাকটিস করে যেতে হবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইফ ইউ আর সিরিয়াস এনাফ, if you are really serious, if you really want to see the change in you, if you really want to improve your spoken English skill, then please be committed, please be committed and practice every day. Where was sir for so long?
Okay, so I was in Hyderabad. I went there to my college, to my university to submit all my assignments. This is my last year of psychology. So all the post exams got postponed, and maybe I don't know the further dates. So again, I have to go for exams maybe in April, or due to coronavirus, we don't know when the exam will get rescheduled again. কিছু প্রবলেম থাকার জন্য আপনার ক্লাস অনেক দিন করতে পারেন। ইটস নট এ প্রবলেম অ্যাট অল। প্রতিভা ব্যানার্জি, ওকে, ইউ আর হিয়ার। আই ওয়াজ মিসিং ইউর কমেন্টস। Okay, anyway, no problem. You guys, please continue practicing every day, and please take care of yourself, and please take care of your family. Okay, that's it for today. সরি, আজকে বেশি কমেন্ট পড়তে পারিনি, অনেকটা লম্বা হয়ে গেল, তাই আমি আজকে আর কমেন্ট পড়ছি না। হ্যাঁ, এসআরপি ওয়েলনেস চ্যানেলে খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও নিয়ে আসছি রিগার্ডিং আর করোনা ভাইরাস, অ্যান্ড সব দিকে চারদিকে আসছে, বাট everyone want to know more and more, so I will make a short video on it on this channel, SRP Wellness. আর আমি এখন দুটো জায়গাতে খুব অ্যাক্টিভ, Instagram SRP Wellness and Facebook page SRP Wellness, also SRP Wellness আমাদের YouTube channel. So if you are really interested to follow my other stuffs, then please follow any of the platform. You will get all the updates. Thank you so much for your time, and take care of yourself. Tata. Have a good night. See you tomorrow. Bye. Take care.